নমস্কার, আমি ডক্টর শম্পা দাস। আজ কথা বলবো আপনাদের অবহেলা কতটা আপনাদের ক্ষতির কারণ হতে পারে। একটা গল্পই বলতে পারেন, একটা পেশেন্টের গল্প। ছেলেটির বয়স প্রায় 25-26। আফটার বায়োপসি তার আমরা ধরা পড়ে যে তার ওরাল ক্যান্সার হয়েছে। তো কেন এই ওরাল ক্যান্সারটা হলো সেটার গল্প বলবো, এবং আমরা কি কোনোভাবেই এই ওরাল ক্যান্সারটাকে আগে প্রোটেক্ট করতে পারতাম না বা বাঁচিয়ে দিতে পারতাম না, তো সেটা নিয়েও কথা বলবো। তো প্রথম গল্পটা যেটা শুরু হয় যে ও বিগত 8-10 বছর ধরেই গুটকা খাচ্ছে। তো তার মধ্যে গত 4-5 বছর ধরে ওর মুখটা খুলতে অসুবিধে হচ্ছে। মানে অর্থাৎ আমাদের এই যে মুখটা, ওরাল ক্যাভিটিটা, এই হাঁটা করতে ওর অসুবিধে হচ্ছে, মুখটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। এবং এই ছোট হয়ে যাওয়ার ফলে ওর দুটো সমস্যা হচ্ছিল। সেটা হচ্ছে ওর খাবার খেলে ভালো লাগতো এবং গরম কিছু খেতেও পারতো না। তো এই জিনিসটাও গত 4 বছর ধরে লুকিয়ে গেছে, বাড়ির লোক কেউ জানায়নি, বা জানিয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু কোনো ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করায়নি। এই রোগটাকে বলা হয় ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস। ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস নিয়ে অলরেডি আমার আগে ভিডিও আছে, চাইলে আপনারা গিয়ে দেখতে পারেন। তো সেটা পরের কথা। এবার আসি কীভাবে ক্যান্সারটা হলো। তো এই যে গত 4 বছর ধরে ওর মুখটা খুলছে না, ইন দ্য মিন টাইম এই সময় ওর গত 2 বছর আগে থেকে দুদিকে দুটো আক্কেল দাঁত বেরোনোর চেষ্টা করছিল। মুখটাও ছোট, আক্কেল দাঁতটাও বেরোতে পারছে না। ডিউ টু ট্রমা ওই জায়গায় ধাক্কা লেগে লেগে কামড় পড়তে পড়তে একটা মাংসপিণ্ড তৈরি হয়ে যায়। তো সেই মাংসপিণ্ডটা কোনো রকম ব্যথা নেই, কোনো সিমটম নেই, শুধু ক্রমশ বাড়তে থাকে। তো এই অবস্থায় ও আমাদের কাছে আসে এবং আমরা দেখে সাজেস্ট করি যে মেবি এটা ক্যান্সার হতে পারে, কিন্তু সেটা কনফার্ম হবে আফটার বায়োপসি। তো বায়োপসি অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রয়োজন। তো পেশেন্ট আমাদের কথা মতো বায়োপসি করায় এবং যথারীতি তার রিপোর্ট আসে ক্যান্সার। তো এবার বলি কেন আমি বললাম অবহেলা। অবহেলা এটাই, যদি ও গত 6 বছর আগে ওর যখন মুখটা খুলতে প্রথমে অসুবিধে হচ্ছিল, তখন যদি ও ডাক্তারের সাথে পরামর্শ করে ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস যেটা OSMF হয়েছে সেটা ট্রিটমেন্ট করাতো, তাহলে মুখটা কিন্তু খুলে যেত এবং যে আক্কেল দাঁতগুলো বেরোতে অসুবিধে করছিল সেই আক্কেল দাঁতগুলো কিন্তু বেরিয়ে যেত। তাহলে এই যে ট্রমা থেকে, আলসারটা থেকে একটা ক্যান্সার ধরা পড়লো, সেটা হয়তো হতো না। তাই এই যে অবহেলা আমরা দিনের পর দিন করে যাই, এটা কি ডাক্তারের কাছ থেকে ফাঁকি দেওয়ার জন্য? না, এতে আপনি ডাক্তারকে ফাঁকি দিচ্ছেন না, ফাঁকিটা আপনিই নিজে খাচ্ছেন। আজ এই 25-26 বছর বয়সে যে রোগটি ওই বাচ্চাটি ধরা পড়েছে, সেটা 25-26 বছরের জন্য এত ভয়ানক রোগ হওয়ার দরকার ছিল না, সেটা আমরা অনায়াসেই বাঁচিয়ে দিতে পারতাম। তো যাই হোক, তবুও ফার্স্ট স্টেজ, সেটা আমরা অনেকটা ট্রিটমেন্ট করতে পারবো, অপারেশনেরও প্রয়োজন, তো সেটা পরের কথা। তো এই ভিডিওটা এখানে এই জন্যই করা যে যদি আপনাদের মধ্যে এরকম কোনো রকম সিমটম আপনারা পেয়ে থাকেন, যে মুখটা খুলতে অসুবিধে হচ্ছে, ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, কিছু খেতে গেলে ঝাল অনুভব করছেন, গরম কিছু খেতে পারছেন না, তাহলে তো অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব সেটা ট্রিটমেন্ট করান। এছাড়াও মুখের মধ্যে যদি কোনো রকম মাংসপিণ্ড মুখের যে কোনো অংশে, গালে হতে পারে, জিভে হতে পারে, ঠোঁটে হতে পারে, এই যে কোনো অংশে যদি কোনো রকম কিছু অ্যাবনর্মালিটিস দেখতে পান, কোনো মাংসপিণ্ড সাদা অংশ দেখতে পান যেটা ক্রমশ বাড়ছে বা হয়ে রয়েছে, যার কোনো সিমটমও নেই, এরমও হতে পারে হয়তো ব্যথা হচ্ছে না, জ্বালা জ্বালা করছে না, কিন্তু একটা মাংসপিণ্ড বা কিছু একটা তৈরি হচ্ছে, এরকম যদি কিছু দেখতে পান, বা কোনো ফোলা অংশ যেটা দীর্ঘদিন হয়ে রয়েছে, এগুলোকে প্লিজ অবহেলা করবেন না। আপনি যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করাবেন, আপনি তত তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন। তো যদি এরকম কিছু হয়ে থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিকটবর্তী ডেন্টিস্টের সাথে যোগাযোগ করুন। যদি না পারেন, আপনি যদি চান আমাদের সাথে যোগাযোগ করতে, তাও করতে পারেন। আমাদের ঠিকানা পশ্চিম মেদিনীপুর, আনন্দপুর এবং গড়িয়া, কলকাতা। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7363948953। যেখানে খুশি আপনারা দেখাতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু মনে রাখবেন ট্রিটমেন্ট করানো খুব জরুরি, যাতে কোনো রকম খারাপ কিছু আমরা হলেও তাকে আটকে দিতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দাঁত এবং মুখের যত্ন নিন। নমস্কার।